আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের আরেক প্রতিবেশী পাকিস্তানের সাথে প্রায় যুদ্ধে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পাহালগাম সন্ত্রাসী হামলা, যেটা কেউ বলছে ভারত নিজেরাই করিয়েছে, আর কেউ বলছে এটা জঙ্গিদের দ্বারা হামলা। এটাকে কেন্দ্র করে ভারত থেকে পাকিস্তানে যে নদীগুলো দিয়ে পানি যায়, যে নদীগুলো ভারত থেকে পানি যায় পাকিস্তানে, ভারত সে নদীগুলোতে পানি বন্ধ করে দিবে এবং পাকিস্তানও পাল্টা হামলার হুমকি দিছে। সেই সাথে পাকিস্তান ভারতের সাথে তাদের সমস্ত বর্ডার বন্ধ করে দিচ্ছে, ভারতীয় নাগরিকদের পাকিস্তান ত্যাগ করার নির্দেশ দিচ্ছে। ভারতের সাথে তাদের যে বাণিজ্য এবং বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো অলরেডি বন্ধ করে দিছে। পাকিস্তান তাদের আকাশ সীমা ভারতীয় বিমানগুলোর জন্য বন্ধ করে দিছে। ভারত তাদের সমস্ত বিরোধী দলকে ডাকছে এবং তাদের সমস্ত বিরোধী দলগুলো ভারত সরকারকে বলছে আপনার সরকারের সাথে আছে। সেই সাথে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি বাংলাদেশ সফরে আসার কথা ছিল, তিনি তার বাংলাদেশ সফরকে পিছিয়েছেন এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি কিছুক্ষণ আগে বলছেন যে তাদের কাছে খবর আছে ভারত একটা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তো কয়েক বছর আগে আমরা যে একটা সার্জিক্যাল স্ট্রাইক দেখেছিলাম, এই জঙ্গি নাটক বা এই জঙ্গি হামলার নাটক সাজিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যেহেতু নরেন্দ্র মোদী বর্তমানে খুবই অজনপ্রিয়, ভারতে তার জনপ্রিয়তা একদম নাই, সেই সাথে ওয়াকফা বিল কেন্দ্র করে মুসলমানদের সাথে তার একটা তিক্ততা সৃষ্টি হয়েছে। এখন মুসলমানদেরকে সারা ভারতে কালার করার জন্য সে ইচ্ছে করে এই নাটকটা সাজাইছে। সামনে হচ্ছে নির্বাচন, যখনই নির্বাচন আসে তখনই ধর্মীয় ইস্যুগুলো সামনে এনে বিজেপি নির্বাচনে জেতার চেষ্টা করে। সেই সাথে এই যে একটা ঘটনা ঘটছে যেখানে 26 জন মানুষ মারা গেছে, একজন মুসলমান সহ, কাশ্মীর একজন মুসলমান যে ঘোড়া দিয়ে পর্যটকদেরকে ঘোড়ায় উঠাইতো এবং সেইটা দিয়ে ইনকাম করে তার সংসার চালাইতো, একমাত্র অবলম্বন সংসারের, মায়ের একমাত্র সন্তান নাসিম শাহ, সে মারা গেছে। তো এই আমার কাছে মনে হয় মানে পুরোটা একটা চক্রান্ত। এই হামলার পরে কি হবে? এই হামলার পরে বলিউডে 10টা ছবি বানাবে, সে 10টা ছবিতে দেখাবে তারা ফাটাই দিছে, ওই করছে সেই করছে। আমরা দেখতে পাবো বিভিন্ন নায়কেরা বিশাল বিশাল তারা সার্জিক্যাল স্ট্রাইক করে ফেলতেছে বিমান নিয়ে, এই নিয়ে সেই নিয়ে। বলিউডের 10টা মুভি ব্যবসা করবে। তারপর বিজেপি এই ঘটনা থেকে ফায়দা নিয়ে বিজেপি আবার ক্ষমতা আসবে এবং সমগ্র ভারতে মুসলমানদের বিরুদ্ধে তারা তাদের যে আরএসএস হিন্দুত্ববাদী সংগঠন আছে তাদেরকে লেলিয়ে দিবে, মুসলমানদের বাড়িঘরে হামলা করবে, মুসলমানদের মসজিদগুলো ভাঙবে, মুসলমানদেরকে অত্যাচার করবে, যেটা হয়ে আসতেছে গত কয়েক বছর ধরে। ভারতীয় সরকার তারা পরিপূর্ণ ফায়দা নেবে এই ঘটনাটাকে কেন্দ্র করে, রাজনৈতিক ফায়দা, সামাজিক ব্যবসায়িক সব ধরনের ফায়দা। আর এখানে রাজনীতিবিদদের রাজনীতির শিকার হচ্ছে নিরীহ মানুষ, নিরীহ মুসলমান বা নিরীহ মানুষ, যাই হোক। 26 জন মারা গেল, নিরীহ হিন্দু মারা গেল, তাদের আসলে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। যে কয়জন নিরীহ পর্যটক মারা গেছে তাদের কি ভারত পাকিস্তানের রাজনীতির সাথে কোনো সম্পর্ক আছে? নাই। তারা সেখানে ঘুরতে গেছে, কাশ্মীর ভূস্বর্গ বলা হয়, পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীর, তারা ঘুরতে গেছে পর্যটক মানুষ। এই যে রাজনীতির বলি, নোংরা রাজনীতির শিকার নিরীহ মানুষগুলোকে মারা হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ ক্ষমতা থাকার জন্য বারবার মুসলমানদেরকে তারা পৃথিবীর বিভিন্ন দেশে, নট অনলি পাকিস্তান, নট অনলি কাশ্মীর, তারা রাখাইন বলেন, তারা তারা সিনজিয়াং প্রদেশে, চীনে আজকে উইগুর মুসলমানদের কী অবস্থা,
ক্যাম্পে লক্ষ লক্ষ মুসলমান বন্দী, নামাজ রোজা করতে দেয় না। আজকে গাজায় কী অবস্থা, ইসরায়েলিরা গাজায় কী অবস্থা করে রাখছে। আর আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের কী অবস্থা। কাশ্মীর আমরা সবাই জানি, কাশ্মীরে 370 অনুচ্ছেদ জারি করে, কাশ্মীরে আগে ছিল স্বায়ত্তশাসন, কাশ্মীরে স্বায়ত্তশাসন বাদ করে সেখানে কেন্দ্র শাসন জারি করে মানবতার পৃথিবীর ইতিহাসে সবচাইতে অমানবিক এবং মানবেতর জীবন কাটাচ্ছে হচ্ছে কাশ্মীরের মানুষ। জম্মু কাশ্মীর, যেটা ভারত নিয়ন্ত্রিত। মূলত এই কাশ্মীরটা হচ্ছে, যখন দেশ ভাগ হয়, দেশ বিভাগের সময় কাশ্মীরের সব মানুষ ছিল, অধিকাংশ মানুষ ছিল মুসলিম। তারা পাকিস্তানের সাথে যেতে চেয়েছিল, কিন্তু কাশ্মীরের যে রাজা সে ব্রিটিশদেরকে বলছে সে ভারতের সাথে যাবে, কারণ সে ছিল একজন হিন্দু। কাশ্মীরের হিন্দু রাজা ভারতের সাথে যেতে চাওয়ার কারণে ব্রিটিশরা কাশ্মীরকে ভারতের সাথে দিতে চাইছে। পরবর্তীতে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে ঝামেলা হয়েছে। কাশ্মীর হোক কাশ্মীরের মানুষের, কাশ্মীরের জনগণের। কাশ্মীর, আমার ব্যক্তিগত মত হচ্ছে, কাশ্মীর ভারতেরও না হোক, কাশ্মীর পাকিস্তানেরও না হোক, কাশ্মীর হোক কাশ্মীরের মানুষের। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজাদ কাশ্মীর, ফ্রি কাশ্মীর, নো পলিটিক্স between India and Pakistan about Kashmir. There should be a free country named Kashmir, Azad Kashmir, free Kashmir.